ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ আসগর ওনার প্রশ্ন, রিয়াকারী বলতে কি বোঝায়? রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো বা মানুষের সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করা। যেমন একজন মানুষ নামাজ পড়তেছে, আশেপাশে সবাই দেখে প্রশংসা করতেছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে, তখন তার মনে আসে এগুলো যে আরে আমার, তার ভিতরে যে আমি এভাবে এত সুন্দর করে পড়তেছি যে মানুষ আমার প্রশংসা করতেছে, তাহলে কিন্তু কী হয়ে যাবে? এই ইবাদত তার নষ্ট হয়ে গেছে। সেই জন্য রিয়া মানুষের মধ্যে শিরকুল খাফি বলা হয়, সেটা হচ্ছে গোপন শির। আর রিয়াটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে, সেই ইবাদত নষ্ট হয়ে যায় এবং তার কোনোদিন আখিরাতে এই ইবাদত কোনো কাজে আসবে না। সেটা নামাজ হোক, রোজা হোক, ইলম হোক, যে কোনো ভালো কাজ হোক, দান সদকা হোক, সেটা যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো নিয়তে বা আপনার মনে যদি এরকম থাকে যে আমি মানুষের প্রশংসার জন্য করতেছি, যেমন অনেকে হজ করে, আল্লাহ মাফ করুক, কয়েকদিন আগে কয়েক বছর আগে হজ করতে একজন এসেছিল, তিনি বলছেন আমি সামনে এমপি ইলেকশন করবো, সেই জন্য হজ করতে আসছি, কেন আল-হাজ লিখতে হবে। তো আল্লাহ মাফ করুক, এই ধরনের নিয়ত যাদের মধ্যে আছে তাদের ইবাদত নষ্ট হয়ে গেছে। হাসরের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে একটি হাদিস আছে, এবং বলা হয়েছে যে কোরআন তিলাওয়াতকারীকে এবং দানকারীকে এবং আলেমকে, দানবীরকে এবং আলেমকে এইভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেহেতু তাদের রিয়া আছে, এখলাস নাই। এখলাস অর্থ রিয়ার বিপরীত হচ্ছে এখলাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তার সন্তুষ্টির জন্য ইবাদত করা। শুধু এই নিয়ত মনের ভিতরে এটাই থাকতে হবে যে আমি নামাজ পড়তেছি একমাত্র আল্লাহর জন্য, কে কি বললো না বললো, সুন্দর হোক না সুন্দর হোক, এটা আমার দেখার বিষয় নয়। শুধু আল্লাহর জন্য আমার এই ইবাদত করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি করতেছি, অন্য কারোর জন্য নয়। এবং মানুষ আমাকে কি বলবে না বলবে সেটার জন্য না। সেই জন্য মানুষ সবসময় উচিত হচ্ছে ফরজ নামাজগুলি মসজিদে আদায় করে, নফল নামাজ ঘরে আদায় করে, এমন জায়গায় যেখানে কেউ দেখতে পাচ্ছে না অথবা মানুষের সামনে না। সেই জন্য আবার কোরআন তেলাওয়াত করতেছে অনেক সুন্দর করে, তখন ভাবতেছে আরে কারি সাহেব আছে না, অনেক সুন্দর কারি সাহেব। অনেকে আবার ওই যে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত দেখা গেছে অনেকে আছে, তার ভিতরে যদি এটা এসে যায় যে আরে আমি তো এত সুন্দর গাইতে পারবো, আমার নাম হয়ে যাবে সারা দুনিয়া, তাহলে কিন্তু কী হলো? খালাস, এই আবাদত সব দুনিয়া এবং আখেরাতে, দুনিয়া সে ঠিকই পাবে, কিন্তু আখেরাতে আল্লাহর কাছে কিছুই পাবে না। তেমনিভাবে সেই জন্য আমাদের উচিত হবে প্রতিটি মানুষের যে যেন আমরা লোক দেখানো ইবাদত না করি এবং মানুষের সুনাম করার জন্য যেন ইবাদত না করি। ইবাদত করতে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনি এই কথা মাথায় রাখবেন যে আমার ভিতরে যেন এটা ভিতরে না আসে, কোনো ক্রমেই না আসে। সেই জন্য আল্লাহ পাক কোরআনে কারীম বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, অর্থাৎ হাসরের ময়দানে মানুষ যত আমল করবে দেখবে আমল নামায় ওই আমলগুলি নাই, তখন বলবে কি সমস্যা ছিল? ওই আমল ছিল রিয়া মিশ্রিত ছিল, অর্থাৎ সেগুলি লোক দেখানো এবং মানুষের সুনামের জন্য করা হয়েছিল। সেই জন্য এগুলির সওয়াব নাই, এগুলি ডিলিট করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে আমল নামা থেকে। সেই জন্য সাবধান ভাই, আপনি সারা জীবন আমল করতেছেন, কিন্তু লোক দেখানোটা আসলেই আপনার আমল ঠিক আছে, কিন্তু ভিতরে আপনি সওয়াব পাচ্ছেন না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এবং রিয়া মুক্ত এবং লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এবং আমাদের জন্য ইখলাস যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করি, সেই তৌফিক